দেশজুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 188, ঢাকা 15তে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন আছি ঢাকা জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে যে অতিথি হিসেবে যুক্ত আছেন ঢাকা 15 আসনে বাংলাদেশ জাসদ মনোনীত প্রার্থী মোহাম্মদ আশফাকুল ইসলাম সবুজ, আশফাকুর রহমান সবুজ। তিনি ব্যক্তিগত জীবনে ইঞ্জিনিয়ার মানুষ এবং তিনি নির্বাচনের মাঠে এসেছেন। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আপনি নির্বাচনের মাঠে কেন আসলেন? আসলে আমি দীর্ঘদিন ধরে রাজনীতি এবং গণমানুষের সাথে আছি, আন্দোলন সংগ্রামে আছি। যার কারণে আন্দোলন সংগ্রামের একটা পর্যায়ে তো নির্বাচন করতেই হবে। জনগণের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচন, জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্বাচন। এই জন্যই আমি নির্বাচনে এসেছি। এই প্রতিশ্রুতিগুলো সকল রাজনৈতিক নেতারাই বলে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে গেলে দেখা যায় অনেকেই বাস্তবায়ন করে না। আপনি যে বাস্তবায়ন করবেন সেটা সাধারণ মানুষ কিভাবে বুঝবে? আসলে আমি প্রায় 35 বছর 38 বছর ধরে সরাসরি রাজনীতির সাথে যুক্ত এবং জনগণের মানুষের সাথে প্রত্যেক আন্দোলনে, এই দেশের এই 35-40 বছরে যত আন্দোলন হয়েছে, 90-এর গণ আন্দোলনের থেকে শুরু করে সব আন্দোলনেই আমি জনগণের পাশে ছিলাম। জনগণের যে কোনো দাবি দাবা নিয়ে আমি জনগণের সাথে আছি। এই জন্যই জনগণ মনে করবে যে আমি জনগণের পাশে থাকবো, ভবিষ্যতেও থাকবো। এবং নির্বাচনটা আমার একটা এই জনগণের পাশে থাকার আন্দোলনের একটা অংশ, এবং নির্বাচনে আমার জয় পরাজয় যেটাই হোক আমি জনগণের পাশে থাকতে চাই। নির্বাচনের যে প্রচারণা কেমন চলছে আপনার এখানে? কোনো বাধার মুখে পড়ছেন কিনা? সরাসরি বাধার মুখে না পড়লেও কিছু কিছু বাধা, যেমন কিছু কিছু লোকের যেমন ব্যানার ফেস্টন, এইগুলো অনিয়ন্ত্রিতভাবে তারা, এটার আসলে কোনো নিয়ন্ত্রণ নাই। আমাদের দেখা যায় যারা নাকি সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করার জন্য যাচ্ছে তাদের দেখা যায় স্পেসই পাওয়া যায় না। তারপরে পোস্টারেরই করা, কাগজের পোস্টার করা নিষেধ, কিন্তু কাপড়ের পোস্টার করে সারা দেশ ছেয়ে ফেলছে। তা তাদের তো আসলে কোন ধরনের টাকা পয়সা আছে আমরা জানি, সবাই জানেন। তো সেই হিসাবে তারা ওইভাবে প্রচার করছে। এই জায়গায় আমরা বাধাগ্রস্ত হচ্ছি। সরাসরি হয়তো আমাদের ওইভাবে বাধাগ্রস্ত করছে না, কিন্তু এভাবে বাধাগ্রস্ত করছে। আপনার এই আসনে আরো হেভি ওয়েট প্রার্থীরা আছে অন্য দলের পক্ষ থেকে। আপনার কি মনে হয় আপনি তাদেরকে প্রতিদ্বন্দ্বী করে নির্বাচনে জিতে আসতে পারবেন কিনা? আমি আশাবাদী জনগণ, কারণ এবারে জনগণ যারা ভোট দেবে তারা আসলে সবাই সাইলেন্ট, সবাই উন্মুক্ত। কারণ 24-এর গণঅভ্যুত্থানের পরে জনগণের মধ্যে একটা উন্মুক্ত গণতান্ত্রিক চেতনার উন্মেষ হয়েছে। তারা কাকে ভোট দেবে দেখা যাচ্ছে একটা, তারা আসলে এখনও ঠিক করে নাই কাকে ভোট দেবে। তারা অবশ্যই যোগ্য, যারা তাদের সাথে ছিল দীর্ঘ সময়, যাদের কোনো অন্য অসুবিধা নেই, তাদেরকে ভোট দেবে। আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনার মাস্টার প্ল্যান কি, দুই একটি কথায় যদি একটু বলেন। আমার প্রথম আমাদের নির্বাচনে কাজের ভিতরে হলে যে আমরা দ্রুত গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব, জনমানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করব, যাতে এই দেশে গুম খুন হত্যা এগুলো না হয়। গণতন্ত্র নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে অবাধভাবে হয়। আমি মনে করি যে আমাদের দেশের একটা সবচাইতে বড় সমস্যা হলো আমাদের নির্বাচন। অর্থনীতির অন্যান্য সমস্যার পাশে নির্বাচনটা এত বড় একটা সমস্যা হিসেবে দেখা দিছে, যার কারণে এই নির্বাচনের অস্থিরতা, নির্বাচন অবাধ না হওয়ার কারণে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়, অর্থনৈতিক প্রক্রিয়া ব্যাহত হয়। আর একটা হলে আজকে আমি এমন একটা দিনে এই জায়গায় আপনাদের সাথে কথা বলছি, আপনারা আমার আজকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে হলে শেষ করতে যাচ্ছি, আপনাকেও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম এই জেলায়। পরবর্তী সংবাদে আমরা নতুন কোনো প্রার্থী নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।